বাংলাদেশের মতো বিশ্বের বহু দেশে সর্বোচ্চ সাজা হিসেবে ফাঁসি বা মৃত্যুদণ্ডের প্রচলন রয়েছে এখনও। তবে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের মতো বেশিরভাগ দেশই এই সাজা নেই। এবার মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সেই পথেই হাঁটল লেবানন। 11 আগস্ট দেশটির 128 সদস্যের পার্লামেন্টে মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে ভোট দিয়েছেন সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে রাখা হয়েছে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। অবশ্য লেবাননে মৃত্যুদণ্ড বাতিলের আলোচনা নতুন নয়। 2004 সালের পর থেকেই কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি লেবাননে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী আইনগতভাবে অথবা বাস্তবে মৃত্যুদণ্ড বাতিল করেছে বিশ্বের প্রায় 3/4 দেশ। অঙ্কের হিসাবে এমন দেশের সংখ্যা 113টি, যেখানে অপরাধ যত বড়ই হোক না কেন হবে না কোনো মৃত্যুদণ্ড। এছাড়া শুধু সাধারণ অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড বাতিল করেছে 9টি দেশ। আর 23টি দেশে আছে যেখানে আইনিভাবে মৃত্যুদণ্ড থাকলেও গত অন্তত 10 বছর ধরে কার্যকর হয়নি কোনো মৃত্যুদণ্ড। তবে এখনও বিশ্বের 54টি দেশ বহাল রেখেছে মৃত্যুদণ্ড। এসব দেশের মধ্যে রয়েছে ইরান, সৌদি আরব, ইরাক, চীন, যুক্তরাষ্ট্র। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব বলছে বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যাও গত বছর বেড়েছে উল্লেখযোগ্যভাবে। 2025 সালে অন্তত 2707 জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। 2024 সালে এই সংখ্যা ছিল 1518 জন। এই বৃদ্ধির পেছনে ইরানকে দুষছে অ্যামনেস্টি। তারা বলছে দেশটিতে 2025 সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে অন্তত 2159 জনের। এদিকে চীনের তথ্য অ্যামনেস্টির হিসাবের মধ্যে নেই। সংস্থাটির ধারণা দেশটিতে আরও হাজার হাজার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে থাকতে পারে। ফলে লেবাননের সিদ্ধান্ত মানবাধিকার কর্মীদের কাছে গুরুত্বপূর্ণ এক মাইলফলক মনে হলেও বিশ্ব এখনও মৃত্যুদণ্ড নিয়ে গভীরভাবে বিভক্ত। একদিকে যখন দেশগুলো এই শাস্তি বিলোপ করছে, অন্যদিকে কিছু দেশে এর প্রয়োগ বেড়েই যাচ্ছে।